আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। কোনো প্রকার কনডেন্স মিল্ক, পাউডার মিল্ক, হুইপ ক্রিম ছাড়া এবং কোনো প্রকার আইসক্রিমের মোল্ড ছাড়া আপনারা কিভাবে খুব সহজে মাত্র ৩-৪টি উপকরণ ব্যবহার করে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে পারবেন, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ৫০০ মিলি লিকুইড মিল্ক। এই দুধটা ঠান্ডা অবস্থাতেই আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি 1/4 কাপ। এই কাপটা দিয়ে আমি ২ বার চিনি দিয়ে দিয়েছি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। কে কতটুকু মিষ্টি পছন্দ করেন তার উপরে নির্ভর করবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ার কোথাও দলা হয়ে না থাকে। এটা যদি আপনারা দুধটা গরম হওয়ার পরে দিতে যান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা হয়ে থাকবে, ভালোভাবে মিশতে চাইবে না। এর কারণেই আপনারা ঠান্ডা অবস্থাতেই এই মিশ্রণটা রেডি করে এরপর চুলায় দিবেন। এই তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় জাল দিতে হয় না, এমনিতেই দুধটা ঘন হয়ে আসবে। তো আমার দুধটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন যে কতটুকু ঘনত্ব আমি রেখেছি। এরপর আমি চলে এসেছি, যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম আম তো লাগবেই, এখন আমি আমগুলোকে কেটে নিচ্ছি। ৫০০ ml দুধের জন্য আমি এখানে ৩টা আম ব্যবহার করেছি। আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এই আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার জন্য আমি এখানে কোনো পানি ইউজ করিনি। আমি যেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম কনডেন্স মিল্ক আর চিনি দিয়ে, সেই দুধটা ঠান্ডা করে এখানে অ্যাড করে দিয়েছি। এরপর ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে দেখতে পাচ্ছেন মিশ্রণটা কীরকম হয়েছে। এখন আমি যেই পাত্রের ভিতরে আইসক্রিমটা সেট করব সেই পাত্রেতে নিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েকটা কাপ আইসক্রিমের কাপ নিয়েছি। এছাড়াও আপনারা যে কোনো আইসক্রিমের মোল্ড যদি থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন, অথবা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা এভাবে কাপ আইসক্রিমের কাপগুলো ব্যবহার করতে পারেন। যদি আইসক্রিমের কাপগুলোও না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো চায়ের কাপ অথবা ছোট বাটিতেও আইসক্রিমটা সেট করতে পারেন। আমি এখানে চায়ের কাপ নিয়েছি, আইসক্রিমের কাপ নিয়েছি, ছোট বাটি নিয়েছি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। আপনারা কিন্তু এভাবে যে কোনোভাবেই আইসক্রিমটা সেট করে নিতে পারেন। আইসক্রিমটা জমার জন্য আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম ৩-৪ ঘন্টার জন্য। ৩-৪ ঘন্টা পরে বের করে নিয়েছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একদম দোকানের আইসক্রিম মনে হচ্ছে। আর কালারটাও অনেক সুন্দর এসেছে আইসক্রিমের। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আল্লাহ হাফেজ।